দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এক সপ্তাহে ইরানে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে জবাব তেহরানের। হরমুজে উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তেহরানের। প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়া, ভারতের পর এবার ভয়াবহ বন্যা ফিলিপাইন, জাপান এবং চীনে টাইফুনের তাণ্ডবে নিহত অন্তত ৪৪ জন। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী এসব অভিযানে প্রায় ১৪০টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পরপরই অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে এবং নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কিছু স্থাপনা ধ্বংস করা। তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে এই হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরান। তেহরানের পক্ষ থেকে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি আবারও একই ধরনের অভিযান চালায় তাহলে তার জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে। এদিকে চলমান এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দিয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর পড়তে পারে। পরিস্থিতির সর্বশেষ অগ্রগতির দিকে নজর রাখছে বিশ্ববাসী। নতুন কোনো সামরিক পদক্ষেপ বা কূটনৈতিক উদ্যোগ এই সংকটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই প্রণালীতে বিকল্প ও অনৈতিক নৌপথ তৈরির চেষ্টা করার অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতির মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, জাহাজ চলাচল এবং তেলের দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাগ যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিশ্রুতি বা সমঝোতা ভঙ্গ করা হলে ওয়াশিংটনকে তার চড়া মূল্য দিতে হবে।
তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নতুন বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম পরিদর্শনের আহ্বান জানিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উপর গুরুত্বারোপ করেছেন। তবে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এশিয়া জুড়ে প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব, বন্যা, ভূমিধসে বাড়ছে প্রাণহানি। এশিয়ার বিভিন্ন দেশে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস এবং শক্তিশালী টাইফুনের কারণে ভারত, চীন, জাপান, ফিলিস্তিন ও ভিয়েতনাম সহ একাধিক দেশে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। দুর্যোগে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে এবং লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ভারতের টানা বৃষ্টির কারণে জম্মু কাশ্মীর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, দিল্লি ও গুজরাটে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক সড়ক ও সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ফিলিপাইন ও জাপানেও টানা বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বেড়েছে। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় বহু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে চীনের আঘাত হানা শক্তিশালী টাইফুন বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে অন্তত ৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহ, সড়ক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া ভিয়েতনামেও ভারী বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলগুলো দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরনো মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রানওয়ে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী রানওয়ের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা থাকা ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে মসজিদটি এই নিরাপত্তা সীমার মধ্যে থাকায় সম্প্রসারণ প্রকল্পে জটিলতা তৈরি হচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে মসজিদটি সম্মানজনকভাবে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে। স্থানান্তর প্রক্রিয়ায় ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ও উন্নয়নের প্রয়োজনীয়তা এবং ধর্মীয় স্থাপনার সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ। আবারও উত্তপ্ত মণিপুর, বাড়িঘরে অগ্নিসংযোগ। ভারতের মণিপুর রাজ্যে আবারও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলের কান্তসাবাল গ্রামে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে এবং দোষীদের শনাক্তে তদন্ত শুরু করেছে। গত কয়েক বছর ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘাতের কারণে মণিপুরে বারবার সহিংসতার ঘটনা ঘটছে। এই সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। নতুন করে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। রাশিয়ার হামলা অব্যাহত, দ্রুত অস্ত্র সহায়তা চাইলেন জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার রাজধানী কিয়েভ সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি দ্রুত প্রয়োজন। তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির উপরও এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এক নজরে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে কাতার সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম আকস্মিক অসুস্থতায় ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে জানানো হয়েছে। কানাডায় টরেন্টোতে বার্ষিক ল্যাটিন উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার কারণ জানতে তদন্ত চলছে। এআই প্রযুক্তির গোপনীয়তা লঙ্ঘন এবং তথ্য ব্যবহারের অভিযোগে ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। প্রযুক্তি খাতে এই ঘটনাকে নতুন আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছে। ভিয়েতনামে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্পেনের আলমেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৪,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুনে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে এবং শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।